ভারতে ঢুকে পুলিশ বা বিএসএফের হাতে ধরা পড়লেও প্রাণে বেঁচে যাবেন, কিন্তু বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়লেও রক্ষা নেই। মৌলবাদীরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলবে, সেই আতঙ্কে ভোরে করতোয়া নদীর হিমশীতল জল পেরিয়ে বাংলাদেশের রংপুর থেকে এপারে রাজগঞ্জে ঢোকার চেষ্টা করেছিলেন জীবন বর্মন। করতোয়া সেতুর তলা দিয়ে আসার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যান তিনি। বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে প্রবেশ কলেজ ছাত্রের। উত্তাল বাংলাদেশ। চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব ও হুমকি ও মামলার জেরে প্রাণ ভয়ে ঘর ছাড়ল অনুপ্রবেশকারী যুবক। রাজগঞ্জ ব্লকের করতোয়া নদীর সাঁতরে ভারতে প্রবেশ করলে তাকে আটক করে বিএসএফ, তুলে দেয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে ওই যুবকের নাম জীবন বর্মন। তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামে। সে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। পালালে ভাই কেন আসছো ওই বাসে? আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। তোমার নাম কি? আমার নাম জীবন বর্মন। 21। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছিল। তোমার তোমার পরিবারের উপরে টর্চার হয়েছে? কি হুমকি টুমকি দিয়েছে? আমার